এটা আমার গয়না মায়ের কোষ্ঠী, আর এখন এই কোষ্ঠী আমার অন্য মেয়ে আলিয়ার ভবিষ্যৎ বাঁচাবে। আমি জানি আমার এই গয়না মায়ের কোষ্ঠীতে কারোর বিপদ কাটানোর যোগ আছে, যেমনটা পুরোহিত বলছিলেন হওয়াই উচিত। এখন আমি এই কোষ্ঠীটাকে আলিয়ার কোষ্ঠী বলে আলিয়া আর আয়ুষ্মান বাবুর বিবাহের ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছে সেটা সরিয়ে দেব। মেয়েটার বিয়েটা যাতে হয় তাই অন্য মেয়ের কোষ্ঠীর ব্যবহার করব। ডাক্তার বাবু, এই নিন আপনার জন্য। আপনি আমার চিকিৎসা করেছিলেন না, তাই আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়ে এনেছি, পথে খেয়ে নেবেন। নিন। থ্যাংক। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার সাহায্য করুন। গয়না, আমার সাহায্য করুন ডাক্তারবাবু। এক মিনিট। বাবু আমায় সাহায্য করুন বাবু, আমার খুব খিদে পেয়েছে, আমায় সাহায্য করুন। এটা ধরুন। ভালো থাকুন বাবু। আগুন লেগে গেছে। আগুন? আগুন লাগলো কি করে? হে ভগবান, এটা তো লবঙ্গ পোড়ানোর ধোঁয়া, আগুন নয়। গয়না! তুমি তুমি আমার গাড়িতে কি করছো? আমি তো তোমার সাথেই যাচ্ছি। কি হয়েছে দাদা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন ডাক্তারবাবু। গয়না? আরে না না, আবারও বোধহয় এটা আমার মনেরই ভুল। দাদা এটা কি অদ্ভুত গ্রাম, মেয়ে কোণে সাজে রাস্তায় দৌড়চ্ছে। মানে গয়নাকে দৌড়তে দেখলাম, এটা সত্যি? আমার ইমাজিনেশন নয়? তুই ঠিক আছিস তো গয়না? তোকে কেউ দেখতে পায়নি তো? না, চল তাড়াতাড়ি চল, বাসে ওঠ। মা, কি হয়েছে গয়না? এই বাসে তো কেউ নেই, না ড্রাইভার না কন্ডাক্টর, না কোনো যাত্রী। এটা কি করে হয়? কি করি এবার? পালিয়ে যা, যত দূর পারিস পালিয়ে যা, কিন্তু এর জন্য তোর ভাগ্য পরিবর্তন হবে না। শক্তি সিংহের নামে সিঁদুরকে, সেটাকে তুই গয়না ভাব বা শিকল ভাব, আজ তোর যে কোনো ভাবেই বিয়ে হবে শক্তি সিংহের সাথে।
এই লুকোচুরির খেলা অনেক হয়েছে, আর নয়। এবার বিয়ে হবে তোমার আর আমার, আজ আর এক্ষুনি। এবার হয় তোমার সিঁথিতে শক্তি সিংহের নামের সিঁদুর থাকবে, আর না হলে তোমার মায়ের মাথার উপর শক্তি সিংহের বন্দুকের গুলি ঢুকবে। সিদ্ধান্ত তোমার। বলো কি করবে তুমি? ঈশান তুই বাড়ি যা, আমি আসছি। দাদা, দাদা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে আরেকবার গ্রামে ফিরতে হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ি চলো আমার সাথে। একবার ভাগ্য সঙ্গ দিয়েছে মনে এটা নয় যে বারবার সঙ্গ দেবে। একটা টাইম ছিল তুমি এই গ্রামে আসতেই চাইছিলে না, আর এখন এই গ্রাম থেকে যেতে চাইছো না। এমন কি আছে এই গ্রামে যার জন্য তুমি থাকতে চাইছো? কারণ একজন ডক্টর হওয়ার কারণে আমি শপথ নিয়েছি যে যখনই কোনো মানুষ বিপদে পড়বে, তার কষ্ট হবে, আমি তার পাশে থাকবো। আর আজ ওই মেয়েটা বিপদে পড়েছে, আমি যদি না যাই তাহলে নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। ঠিক আছে, তাহলে আমিও যাবো তোমার না সাথে। ঈশান তুই যাবি না, এই গ্রাম খুবই বিপজ্জনক। তারপরেও তুমি একা যেতে চাও? কারণ কিছু লড়াই একাই লড়তে হয়। আর তুই টেনশন করিস না, কিচ্ছু হবে না আমার। যা, ফিরে যা। আরে দাদা, আমি এই বিয়ে করতে চাই না, করতে চাই না আমি এই বিয়ে। ওদিকে দেখো। ছেড়ে দাও আমার মেয়েকে, একটু দয়া করো তোমরা। আরে মুক্তি দাও না ওকে। এখনো বিয়ে করতে চাও না? আরে মুন্না, ছেড়ে দা দড়ি। এরকম করো না, এরকম করো না। আমি তোমার পায়ে পড়ি, তুমি মায়ের সাথে এরকম করো না। আরে উপরে তোল রে, উপরে তোল। আমার হবু শাশুড়ি উনি, তুলে নে। অকারণে চোখের জল ফেলছো তুমি। আমি কি জোর জবরদস্তি করেছিলাম তোমায়? জোর জবরদস্তি করেছিলাম? তুমি তো বিয়ের জন্য হ্যাঁ বলেছিলে। এবার হ্যাঁ বলেছো যখন, বিয়ে করো, করতে তো হবেই। এই দেখো, আমার জীবনে কথার দাম আর সম্মানের অনেক মূল্য আছে। যদি আমার এই বিয়ে ভেঙে যায় তাহলে তোমার ওই মা ওখানে গরম তেলে পকোড়া হবে। এরকম করো না, এরকম করো না, এরকম করো না। আমি রাজি, আমি রাজি। গয়না, তুই যখন জানিস যে তোকে এই বিয়েটা করতেই হবে, তাহলে চুপ করে বসে থাক। আর শুধু তোর নয়, আমাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। তুই ভাগ্যবতী হয়ে যাবি রে, ভাগ্যবতী। এই ঠাকুর মশাই, শুরু করো। ওম মঙ্গলম পুণ্ডরীকাক্ষা, ওম গণ গণপতিয় নমঃ স্বাহা। এবার বর কনে তাদের হাত সামনে এগিয়ে আনুন। এই গয়না, নতুন বউ তোমার হাত সামনে এগিয়ে দাও। ওই হাত বাড়া।
বিয়েটা হবে না শক্তি সিং।